হাদিস 171। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যতক্ষণ মসজিদে নামাজের অপেক্ষা করে ততক্ষণ সে নামাজের মধ্যে থাকে, যে পর্যন্ত না সে হদস করে। এ সময় জনৈক আজমি অনারব জিজ্ঞেস করল, হে আবু হুরায়রা, হদস কি? তিনি বললেন, মোল্লার দিয়ে বায়ু বের হওয়া। হাদিস 172। আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু আনহু তার চাচা থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন শব্দ শোনা কিংবা গন্ধ পাওয়ার পূর্বে নামাজ ত্যাগ না করে। হাদিস 173। মুহাম্মদ ইবনে হানাফিয়া থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার খুব ধাতুপাত হতো। আমি উক্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে লজ্জা বোধ করতাম, যেহেতু আমি মিকদাদ ইবনে আসওয়াদকে উক্ত বিষয়ে তাকে রাসূল জিজ্ঞেস করতে অনুরোধ করি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করায় তিনি বললেন, এই অবস্থায় কেবল ওযু করলে চলবে। হাদিস 174। যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি উসমান ইবনে আফফানকে জিজ্ঞেস করলাম, এক ব্যক্তি স্ত্রী সহবাস করল কিন্তু বীর্যপাত হলো না, তার সম্পর্কে আপনার অভিমত কি? তিনি জবাব দিলেন, সে নামাজের ওযুর ন্যায় ওযু করবে এবং পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে। তিনি আরো বললেন, আমি এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি। যায়েদ বলেন, আমি আলী, জুবায়ের, তালহা এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে উক্ত বিষয়ে জিজ্ঞেস করি, তারা সবাই আমাকে একই কথা বলেন।